লোকটি তার ডান হাত দিয়ে কেবল নিজের মোটরসাইকেলটি স্পর্শ করল। পরের সেকেন্ডেই মোটরসাইকেলটি একটি বিলাসবহুল গাড়িতে রূপান্তরিত হল। আসলে খাবার ডেলিভারি দেওয়ার সময় সে আকাশে হঠাৎ একটি জাদুকরি পাখি দেখতে পেয়েছিল। প্রথমে সে ভেবেছিল হয়তো তার চোখের ভুল, কিন্তু চোখ কচলে সামনে তাকাতেই সে দেখল একজন সুন্দরী নারী মাটিতে পড়ে আছেন। সে তাকে সাহায্য করতে এগিয়ে যাওয়া মাত্রই নারীটি সোনালি আলোয় পরিণত হয়ে তার ডান হাতের ভেতরে প্রবেশ করলেন। এর ফলে তার ডান হাত যেকোনো বস্তুকে আপগ্রেড করার বা উন্নত মানে রূপান্তর করার ক্ষমতা লাভ করল। সে একটি লোহার শিকল স্পর্শ করল এবং সেটি সাথে সাথে সোনার শিকলে পরিণত হল। লোকটি বুঝতে পারল তার ডান হাতে এক অদ্ভুত জাদু আছে। এরপর সে যখন বাথরুমে গেল, হঠাৎ এক নারী কণ্ঠ তাকে তার ডান হাত ব্যবহার করতে নিষেধ করল। চারপাশে কাউকে না দেখে সে যখন প্যান্টের জিপার খুলতে যাবে, ঠিক তখনই সেই নারী আবির্ভূত হয়ে তার ডান হাত চেপে ধরলেন। তিনি জানালেন যে তিনি ওই ডান হাতের ভেতরেই বাস করেন এবং হাতের প্রতিটি অনুভূতি তিনিও সমানভাবে অনুভব করেন। আসলে ওই নারী ছিলেন একজন আহত দেবী, যার সুস্থ হওয়ার জন্য ফরচুন সংগ্রহ করা প্রয়োজন ছিল। লোকটি বুঝতে পারছিল না কিভাবে তা সংগ্রহ করবে। দেবী জানালেন সে যত বেশি টাকা আয় করবে তত বেশি সমৃদ্ধি সংগৃহীত হবে। তাই লোকটি একটি সোনার দোকানে গেল। তার সোনার শিকলটি দেখে মালিক তৎক্ষণাৎ সেটি $10 লক্ষ কেনার প্রস্তাব দিলেন। এর মাধ্যমে দেবী তার প্রথম দফার সমৃদ্ধি সংগ্রহ করলেন। এরপর যখন লোকটি গাড়ি চালাচ্ছিল, দেবী আবারও আবির্ভূত হয়ে তার ডান হাতকে তরল পদার্থ আপগ্রেড করার ক্ষমতা দিলেন। তিনি লোকটিকে 10 কোটি সমৃদ্ধি জমা করার লক্ষ্য দিলেন। লোকটি আনমনে পাশে থাকা একটি টিস্যু পেপার স্পর্শ করল এবং সেটি সাথে সাথে একটি প্রাচীন বক্সে পরিণত হল। সে একটি অ্যান্টিক শপে গিয়ে সেটি $20 লক্ষ বিক্রি করল। চেক হাতে পেয়ে সে খুব উত্তেজিত হয়ে এক রেস্টুরেন্টে খেতে গেল। সেখানে একজন মাতাল লোক তার সাথে ধাক্কা খেলে গ্লাসের জল টেবিলে উপচে পড়ল। সে তার ডান হাত দিয়ে ওই জল স্পর্শ করতেই সেটি একটি নীলকান্তমণিতে পরিণত হল। এরপর সে ভাতের থালায় হাত দিতেই সব ভাত হীরায় রূপান্তরিত হল। খাওয়া শেষ করে সে আবার সোনার দোকানে গেলে মালিক হীরা এবং নীলকান্তমণি দেখে বললেন এগুলো অত্যন্ত উন্নত মানের এবং তিনি $1 কোটি সব কিনে নিলেন। সবশেষে লোকটি অ্যান্টিক স্ট্রিটে বা পুরনো জিনিসের বাজারে গেল। সে দেখতে চাইল তার ডান হাত দিয়ে প্রাচীন নিদর্শনের মান বাড়ানো যায় কিনা। সে মাত্র $10 দিয়ে একটি পুরনো মুদ্রা কিনল এবং ডান হাত দিয়ে সেটিকে আপগ্রেড করল। যখন একজন বিশেষজ্ঞ ওই মুদ্রাটি দেখলেন, তিনি সাথে সাথেই বুঝতে পারলেন যে এর বাজার মূল্য পরিমাপ করা অসম্ভব।